বিভিন্ন দল ছেড়ে ৪০০টি পরিবার তৃণমূলে যোগদান করেন। শুক্রবার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংলগ্ন স্থানে এক গুরুত্বপূর্ণ মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় দেওয়ানগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথ থেকে বিজেপি, সিপিআইএম, বামফ্রন্ট ও অন্যান্য বিভিন্ন দল ছেড়ে ৪০০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অঙ্কিতা অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সহ সভাপতি অমিতাভ বিশ্বাস, হলদিবাড়ি ব্লক সহ সভাপতি মানস রায় বসুনিয়া, হলদিবাড়ি ব্লক যুব সভাপতি প্রশান্ত কুমার রায়, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন, অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায়, অঞ্চল চেয়ারম্যান নূর আলম সরকার, অঞ্চল যুব সভাপতি জয়দেব পাটোয়ারি, ব্লক মহিলা সভানেত্রী মীরা রায়, অঞ্চল প্রধান পম্পা রায়, পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য কুলোবালা রায়, কানাই বিশ্বাস, ভবেশ রায় সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা। দেওয়ানগঞ্জে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের কর্মী যারা দলে যোগদান করবেন বলে এসেছিলেন, প্রবল বৃষ্টির ফলে তারা ভিজে যাওয়ার ফলে আমরা যোগদান পর্বটা মাঝপথেই প্রায় শুরু করা হলো এবং ৪০০ পরিবার মতন আজ এই সদল বলে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যোগদান ফলে এই এলাকা আরও শক্তিশালী হলো। আগামী দিনে এনআরসির বিরুদ্ধে আন্দোলনে তারা সাথী হবে বলে আমি মনে করি। কোন কোন দল যোগদান করলো? এখানে বিজেপি, বাম কংগ্রেস, সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস, এই দল থেকেই তারা যোগদান করবেন। মূলত বিজেপি থেকে যোগদান করবেন। কেমন হচ্ছে সবার আপনাদের? সবার তো আপনারাই নিজেরাই দেখেছেন, সবাই কানায় কানায় পূর্ণ ছিল এই সভায় এবং যারাই এসেছিল তারাই প্রত্যেকেই জানে যে আকাশ যদি খারাপ থাকুক আমরা যোগদান করেই তবেই আমরা বাড়ি ফিরব। আগামী দিন কেমন হবে? আগামী দিনে এখানে লড়াই সংগ্রাম আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আজকের এই যোগদান সভা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও হলদিবাড়ি ব্লক দেওয়ানগঞ্জ অঞ্চল দেওয়ানগঞ্জ পার্টি অফিসের সামনে এই যে যোগদান সভা, প্রায় ৪০০ পরিবার আজকে এই যোগদান সভায় বিভিন্ন দল থেকে আগত ৪০০ পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। সবাইকে স্বাগত এবং সবাইকে সাথে নিয়ে আরেকবার এই যে মেখলিগঞ্জ বিধানসভা প্রমাণ করে দিল যে 2026 বিধানসভা ভোটের জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাক্ষী রেখে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় যেভাবে সামিল হয়েছি এবং আগামীতেও বিশেষ করে বিজেপি যে সাম্প্রদায়িক যে দল, সাম্প্রদায়িকতা রাজনীতি করে, সেই দলের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই ইউনাইটেড হয়ে সবাই একজোট হয়ে যাকেই প্রার্থী করবে সেই প্রার্থীকে আমরা জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার একবার মেখলিগঞ্জ বিধানসভায় ১ নং তপশিলি কেন্দ্র থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমরা আরেকবার শক্ত করব। আজকে ব্যাপক সাড়া পেয়েছি এবং বলতে গেলে সভা যখন আরম্ভ হওয়ার আগে প্রচণ্ড বৃষ্টি এবং এই বৃষ্টিকে উপেক্ষা করেও এইখানে যে বলতে গেলে এত যে মানুষের সমাগম, এটাই প্রমাণ করছে যে মা মাটি মানুষের সরকার সংগঠন বরাবরই মেখলিগঞ্জ বিধানসভায় যেরকম শক্তিশালী ছিল এখনও আছে এবং আগামীতেও থাকবে।